ভারত ভারতের গোয়েন্দা সংস্থার তালিকাও কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আপনারা হুম। এই বিষয়ে সতর্ক থাকবেন। আমি আবার বলবো যে এই বিষয়ে সতর্ক থাকবেন। এবং এদের পক্ষে কিন্তু বাংলাদেশের ভিতরে আমি যেটা বলতে চেয়েছিলাম, এই যে নানা ধরনের নাশকতা বা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা বা নানা ধরনের ক্ষুদ্র জাতিসত্তার উপর হামলা করে তারা একটা অরাজক পরিস্থিতি তৈরি করে তারপরে তারা তাদের পছন্দসই একটা জাতীয় সরকার গঠনের জন্য আমাদের সেনা বা আমাদের যারা দায়িত্বে আছেন এদেরকে চাপ দিতে পারে। কারণ ওরা বলার চেষ্টা করবে পরিস্থিতি তো নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, এই ব্যক্তিগুলোকে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে। শুরুতে আমি একটা কথা বলে নিতে চাচ্ছি, আমরা নানা ধরনের তথ্য পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর এবং হামলা হচ্ছে। আমি সবার কাছে স্বনির্বন্ধ অনুরোধ করব, আপনারা বিজয় উদযাপন করুন, কিন্তু এমন কিছু করবেন না যেন সেই আমাদের বিজয়কে কোনো না কোনো ভাবে দাগযুক্ত করতে পারে, এবং প্রশ্নবিদ্ধ করতে পারে আপনাদেরকে। প্রশ্নবিদ্ধ করতে পারে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, হুম। আমরা কিন্তু এই এই যে আওয়ামী লীগ সরকার যারা পালিয়ে গিয়েছে এদের বিরুদ্ধে শুধু যে আমাদের একটা লড়াই ছিল, লড়াইটা হচ্ছে এটা একটা সবার বাংলাদেশ হবে। আওয়ামী লীগ যে একটা বিভাজিত রাজনীতি করেছিল সোসাইটিতে, আমাদেরকে এই ওই নানা গ্রুপে নানা টেকে বিভক্ত করেছিল। আমরা চাই এই বাংলাদেশটা হবে সবার, এবং সেই বাংলাদেশ গঠনের জন্যই কিন্তু আজকে বাংলাদেশে বিপ্লব হয়েছে। এই বিপ্লবকে সফল করার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা শান্ত থাকবেন। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দরা বলছেন আপনাদেরকে শান্ত থাকার জন্য, যারা বাইরে আছেন, জেলের বাইরে আছেন। পাশাপাশি আমাদের শিক্ষকরা বলছেন। আমাদের, আমি বলবো আমাদের দেশে যারা ধর্মীয় সম্প্রদায়ের আছেন, বিশেষ করে আলেম সমাজ, তারা এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তারা মসজিদে মসজিদে গিয়ে বলতে পারেন যে আপনার এলাকায় কোনো সমস্যা হলে এটা নিয়ন্ত্রণ করবেন, সামলে নেবেন। কারণ একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, বিজয় অর্জন করা কঠিন কিন্তু বিজয় ধরে রাখা আরো কঠিন। এটা মনে হয় আমি সাগর ভাই আপনার এই প্রোগ্রামে খানিক আগেই বলেছিলাম দুপুরে। তো হুম। হুম। দয়া করে কোনো রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি করবেন না, এবং কোনো জাতিগত বা ধর্মীয় কোনো বিদ্বেষ থেকে বা সংখ্যা বা এবং এবং আরেকটা কথা বলে রাখি, ডক্টর মার্ক মল্লিক, যেটা হতে পারে যে আমাদের দেশে তো আসলে সবকিছু ঘিরে ষড়যন্ত্র ষড়যন্ত্র এবং পরিকল্পনা মাফিক ষড়যন্ত্র করা হয়। এমনও হতে পারে যে ষড়যন্ত্রের অংশ হিসেবে এখনো পর্যন্ত আপনার আমি কোথাও আগে। আসছি, ওই হ্যাঁ। প্রসঙ্গটাতে আমি বলতে এটাকে চাচ্ছিলাম। এটাকে কি করতে পারে, এটাকে করতে পারে যে যারা এখন আছে তারা সজাগ থাকলে, যে কারা হ্যাঁ, এগুলি ঘটাচ্ছে তাদেরকে যদি খুঁজে খুঁজে বের করতে পারে বা ধরে ফেলতে পারে, তো এটা কিন্তু আরো উপকার হবে। কারণ আমি আমরা। হুম। এখন এই আমাদের এই বিজয়টাকে নস্যাৎ করার জন্য কিন্তু যারা হেরে গিয়েছে, পরাজিত শক্তি বিজয়ী শক্তির মধ্যে মিশে যাবে, মিশে গিয়ে নানা ধরনের নাশকতা করার চেষ্টা করবে এবং আমাদের এই বিজয়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে। এটা তাদের ষড়যন্ত্রেরই অংশ। আপনি মনে করবেন না শেখ হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু তার ষড়যন্ত্র থেমে যায়নি, এটা মনে করার কোনো কারণ নেই। সেটা মাথায় রেখে সতর্ক হয়ে আমাদেরকে সবকিছু বিবেচনা করতে হবে। এবং এই যে আপনি যেটা বললেন যে আমাদের এই যে কি বললেন যে কারা সরকারে আসবে, কি হবে না হবে, আমি মনে করি যে এই বৈষম্য নিরসন বিরোধী যে ছাত্র আন্দোলন আছে তাদের যে সমন্বয়ক নাহিদ ইসলাম, উনি এই মুহূর্তে মনে হয় সংবাদ সম্মেলন করছেন এবং উনি বলেছেন 24 ঘন্টার মধ্যে উনি একটি বিপ্লবী সরকার বা জাতীয় সরকারের রূপরেখা দিবেন এবং কারা থাকতে পারে এই বিষয়গুলি তারা বলবেন। তাদের সঙ্গে খুব সম্ভবত সেনা প্রধানের বৈঠক হবে, রাজনৈতিক নেতৃবৃন্দরও বৈঠক হবে। পাশাপাশি কিন্তু আমাদেরকে এই এই জায়গাতেই স্থির থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে নানা ধরনের তালিকা ঘুরে বেড়াচ্ছে। আমি যেটা বলছিলাম যে এই তালিকার দিকে গুরুত্ব দেওয়া যাবে না। পরাজিত শক্তি এই হুম। আওয়ামী লীগ, আওয়ামী লীগের যে সবচাইতে বড় সমর্থক বা সবচাইতে যে, আমি যাদেরকে বলবো যে তাদের যে টিকিয়ে রেখেছিল ভারত, ভারতের গোয়েন্দা সংস্থার তালিকাও কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আপনারা হুম। এই বিষয়ে সতর্ক থাকবেন। আমি আবার বলবো যে এই বিষয়ে সতর্ক থাকবেন। এবং এদের পক্ষে কিন্তু বাংলাদেশের ভিতরে আমি যেটা বলতে চেয়েছিলাম, এই যে নানা ধরনের নাশকতা বা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা বা নানা ধরনের ক্ষুদ্র জাতিসত্তার উপর হামলা করে তারা একটা অরাজক পরিস্থিতি তৈরি করে তারপরে তারা তাদের পছন্দসই একটা জাতীয় সরকার গঠনের জন্য আমাদের সেনা বা আমাদের যারা দায়িত্বে আছেন এদেরকে চাপ দিতে পারে। কারণ ওরা বলার চেষ্টা করবে পরিস্থিতি তো নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, এই ব্যক্তিগুলোকে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে। সেই জন্যই আমি বলবো যে এই তালিকা সম্পর্কে সচেতন থাকেন। পাশাপাশি হুম। এই যে আমাদের আশেপাশের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, কেউ যদি আওয়ামী লীগও করে তার বাড়িতে হুম। হামলা করা যাবে না। উনি যদি কোনো অপরাধ করে থাকেন তাকে আপনি আটক করেন, আটক করে আপনি স্থানীয় থানায় সুপর্দ করেন, তাকে হুম। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেন।
সেনাবাহিনী এখনো টহল আছে, সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন। কিন্তু মনে রাখবেন, এদের বাড়ি ঘরে হামলা করা যাবে না, তাহলে কিন্তু আপনার সঙ্গে আর ওদের পার্থক্য রইল না। আর দ্বিতীয়ত, আমরা দেখতে পাচ্ছি মেট্রো রেলে হামলা হচ্ছে, থানায় হামলা হচ্ছে, আগুন দেয়া হচ্ছে, লুটপাট করা হচ্ছে। আমরা জানি এই পুলিশ বাহিনী বাংলাদেশের জনসাধারণের উপর অকথ্য নির্যাতন করেছে, হত্যা করেছে, গুম করেছে, এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই। কিন্তু সব পুলিশ সদস্য করে নাই, সব সেনা সদস্য করে নাই, সব র্যাবের সদস্য করে নাই, একটু গ্রুপ করেছে, রাইট? করে নাই। কারণ যে ব্যক্তিগত প্রমাণিত, অপরাধের এটা সঙ্গে এটা তো প্রমাণিত, এটা তো প্রমাণিত সেনাবাহিনীর কেউ কয়েকজন দেখে, আমরা কয়েকজনকে দেখেছি আমরা গুলি করেছি, কিন্তু জি, পুরো সেনাবাহিনী তো আপনাদের পক্ষে ছিল। এই জন্য ঠিক আছে? আমি বলছি যে এই গুটি কতক লোকের জন্য আপনি পুরো বাহিনীকে ক্ষতিগ্রস্ত করবেন না। কারণ এখানে আমাদের ভাই বন্ধুরা চাকরি করে, আমাদের আত্মীয় স্বজনরা চাকরি করে, এবং এই যে এই থানা বা আমাদের যে মেট্রো রেল, এটা আমাদের স্থাপনা। শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, হাসিনা হয়তো বা দেশে ফিরবেন না, ওনার ছেলে বলেছেন বিবিসি কে উনি আর রাজনীতিতে সক্রিয় হবেন না। হ্যাঁ। কিন্তু এই দেশটা আমাদের রয়ে যাবে, এই দেশটাকে আমাদের পরিচালনা করতে হবে, এই দেশটাকে হুম। আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। তো ওই জন্য আমি বলছি যে আপনারা কোনো রাষ্ট্রীয় সম্পদে হামলা করবেন না, পুলিশের উপর হামলা করবেন না, সেনাবাহিনীর কোনো ক্ষতি বরং করবেন আপনারা বাঁচিয়ে হিন্দু না। সম্প্রদায়, যে কোনো সম্প্রদায়, আমি বিশ্বাস করি না যে আমার দেশের মানুষ কখনো সংখ্যালঘুর উপরে কখনো আক্রমণ করেছে। আমার কাছে যেটা মনে হয় এর আগে যা ঘটেছে সবই রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে হয়েছে। এই এখন জন্যই তো সেগুলোর পরিকল্পনা নাই, কিন্তু এখন পরিকল্পনা যেটা বলেছে হয়তো আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করবার জন্য, এখন নতুন করে প্রশ্নবিদ্ধ করবার জন্য হয়তো কেউ ঘটাতে পারে, সেজন্য আপনাদেরকে সচেতন থেকে থেকে বরং তাদেরকে পাহারা দিতে হবে। কারণ তারা তো আমাদের আমি সমাজে, আমি আমাদের আমি দেশের মানুষ, বলছি আমার আপনার আমাদের মতো এই মানুষ, কিন্তু তাদের অনুষ্ঠান, মধ্যে আমাদের মধ্যে কোনো ব্যবধান নেই। জি, হ্যাঁ। আমি বলছি যে আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন, দেশে, দেশের বাইরে, দেশের ভিতরে যারা দেখছেন, তারা আমাদের এই অনুরোধটুকু আপনার পাড়া প্রতিবেশীর কাছে পৌঁছে দেন। প্রবাসী থেকে যারা দেখছেন, তারা আমাদের এই অনুরোধটুকু দেশে আপনার আত্মীয় স্বজনকে, পরিবারের সদস্যদেরকে ফোন করে বলে দিন যে আমাদের শান্ত থাকতে হবে, আমাদের ধীর স্থির থাকতে হবে। আমরা রাইট। কিন্তু আমাদের সংকট কিন্তু শেষ হয় নাই। শেখ হুম। হাসিনা পালিয়ে গিয়েছেন, কিন্তু আমরা এখনো সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদেরকে প্রথমে একটা সরকার গঠন করতে হবে। বাংলাদেশ এখন কোনো সরকার নাই কার্যত, আওয়ামী হুম। লীগ সব পালিয়েছে। আমাদের একটা সরকার গঠন করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে, তারপরে আমরা পরবর্তী পরিকল্পনায় যাব। তো এই জন্য এই মুহূর্তে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে যে কারা সরকারে থাকবে। হুম। আমাদেরকে গুরুত্ব দিতে হবে যারা দেশপ্রেমিক, হুম। বাংলাদেশপন্থী, তাদেরকে আমাদের সরকারে রাখতে হবে। কোনো কোন ধরনের দালাল, কোন ধরনের ষড়যন্ত্রকারী কোনোভাবেই ষড়যন্ত্রকারী তাদেরকে। হুম। এদেরকে রাখা যাবে না। এটা আমাদের পরিষ্কারভাবে আমাদের মাথায় রাখতে হবে। আর যেটা হচ্ছে যে এই আমাদের একটা দাবি থাকবে, যেটা এবং বৈষম্য। প্রকৃত গণতন্ত্র, প্রকৃত ভোটের নির্বাচনের ব্যবস্থা করতে হবে, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। জি, মানে অবশ্যই ভোটের প্রকৃত মাধ্যমে ভোট, আপনার ভোট দিয়ে আপনি কাউকে নির্বাচিত করবেন, ওই দিন যেন ফিরে আসে। এবার হ্যাঁ, এখানে যদি আওয়ামী লীগও কেউ দাঁড়ায়, সেও যদি প্রকৃত ভোটে পাশ করে, সে ব্যবস্থা হোক। কিন্তু গণতন্ত্র। আওয়ামী লীগ দাঁড়াবে কিভাবে? আমার আমার হিসাবে বলে আওয়ামী লীগ তো গণহত্যার দায়ে নিষিদ্ধ হবে। আর যে সেটা যদি হয়ে যায়, নিষিদ্ধ হলে এরপরে হবে না। আমি বললাম যে কেউ দাঁড়াক, হুম, গণতান্ত্রিক নিয়মে যে পাস করবে, আপনি যেটা বলতে এরকম একটা পারেন সিস্টেম। যে বাংলাদেশের যে কোনো নাগরিক যদি নির্বাচনে যে কোনো দাঁড়ায়, টাকা না, আমি বললাম এখন তো বাংলার সাধারণ মানুষের সবচেয়ে বড় শত্রু আওয়ামী লীগ। তারাও যদি আছে না পপুলার, সবাই তো আওয়ামী লীগের তো আজ দু একজন তো অবশ্যই ভালো থাকতে পারে। তারাও যদি কেউ, আমরা কেন এই লড়াইটা কি জন্য হয়েছে, যে মানুষ ভোট দিতে পারে। 1971 সালে একই কারণে যুদ্ধ করেছিল, এখনো আমি মনে করি যে চূড়ান্ত ভাবে মানুষ ভোটের জন্য যুদ্ধ করেছে, বিশেষ করে ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা। তারা যে যে দেশটিকে এনে দিয়েছে, এটিকে আমরা যে কথা বলেছিলাম, যে জন্য আমরা ফাইট করেছিলাম, সেটি যেন সামনের দিকে প্রপারলি আমরা মেনটেন করি। ভুলে গেলে হবে না, আবেগপ্রবণ হয়ে কথা বললে হবে না। আমরা অবশ্যই যেন ভবিষ্যৎ এটিকে প্রতিষ্ঠিত করতে পারি, প্লিজ। আমাদের ভোটাধিকার, আমাদের যেটা হচ্ছে যে আমরা যেন সুষ্ঠুভাবে একটা ভোটের আয়োজন করতে পারি, সেই দিকে যদি আমরা, আপনি যেটা বললেন যে ভোটাধিকার বা একটা স্বচ্ছ নির্বাচন, সেই স্বচ্ছ নির্বাচনের ওই দিকে যেতে হলে কিন্তু আমাদেরকে এখন খুব ধীর স্থির থাকতে হবে। অতিরিক্ত করা যাবে না, বাড়াবাড়ি কিছু করা যাবে না। এবং যারা পরাজিত হয়েছে, পরাজিত শক্তিকে নিরাপত্তা দিতে হবে। এটা হুম। আমি মনে করি, এটা আমাদের, যেটা আমরা তথ্য পাচ্ছি বিভিন্ন জায়গায়। মাথায় রাখতে হবে কিন্তু, আমরা আবু সাইদের রক্তের উপর দিয়ে জি, এবং আবু সাঈদ, হাজারো মুগ্ধ, শিক্ষার্থী, শুভ্রশীল, এইখানে একটা জিনিস মাথায় রাখতে তাদেরকে হবে। ভুললে হবে না। হ্যাঁ, তারা হলো প্রকৃত, আমরা 1971 সালে 30 লক্ষ শহীদের কথা আমরা বলছি, হয়তো আমরা অনেকেরই চিনি না, কিন্তু হুম, এদেরকে তো আমরা চিনি। এটা তো আমাদের চোখের সামনে ওরা জীবন দিয়েছে, জি, জি, জি। মাত্র 2 দিন আগে জীবন দিয়েছে। তাদেরকে কোনোভাবেই ভোলা যাবে না। এবং এই যে গণ আন্দোলনটা হলো, এই গণ আন্দোলনে কিন্তু বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। আপনি, কয়েকজন শহীদ হয়েছে, শুভ্রশীল শহীদ হয়েছে, হৃদয় তারুয়া নামে
কি যেন নাম, তারুয়া নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সেই জায়গা থেকে বিবেচনা করে আমি সবাইকে বলবো যে এখানে একটি ষড়যন্ত্রকারী গোষ্ঠী সাম্প্রদায়িক দাঙ্গার পায়তারা করছে, বাংলাদেশের এই বিজয়কে কলঙ্কিত করার চেষ্টা করছে। আমি প্রশ্নবিদ্ধ করো। প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা শান্ত থাকবেন এবং এই ষড়যন্ত্রকারীরা যেন কোনো ধরনের সুযোগ না পায়।